একজন গৃহিণী যেভাবে প্রতিদিন ঘরের কাজগুলো গুছিয়ে করে এ টু জেড সবকিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর সেভাবে আমি সকাল থেকে বিকাল পর্যন্ত কাজগুলো করব। আসসালামু আলাইকুম, কাছে কিংবা দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আপনাদের সাথে শেয়ার করার জন্য ছোট্ট একটা ডেইলি ব্লগ নিয়ে আসছি আজ আমি। তো প্রতিদিনের মতো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম ও সকালবেলা উঠে বিড়ালকে কিছু খাবার দিয়ে দিলাম। আর কবুতরগুলো প্রতিদিনই সকালবেলা উঠে একটু আদা পানি দিয়ে ছেড়ে দেয়। আর এখান দিয়ে আহাদের জন্য দুটো নাগেটস আর 2 প্যাকেট নুডলস রান্না করে দিলাম, কারণ আহাদের বাবা ও আমি দুজনের একজন নুডলস খাই না, এর জন্য ওকে 2টা নুডলস রান্না করে এখন ওর জন্য টিফিনে একটা দিয়ে দিব আর একটা ও এখন খেয়ে নিবে। ও স্কুল যাইতে একদমই কিছু খেতে চায় না, অনেক জোর করে খাওয়াইতে হয়। আর মানে খাই না বেশিরভাগ, তো না খেলে জোর করি না, ও এসে খায়। তো যে এখান দিয়ে ওকে ঘুম থেকে উঠে ওর বাবা রেডি করে নিল আর আমি ওদেরকে দিয়ে কিছু ডাল রান্না করে আর মানে ভর্তার আয়োজন করে রেখে চলে আসলাম আহাদকে স্কুল থেকে নিতে। তো স্কুল আসলে আমাদের বাসার সামনে নিচে বা স্কুলের কাছে একটা মার্কেট আছে, অনেক সুন্দর সুন্দর সবজি পাওয়া যায়। তো যেদিন আমার সময় থাকে আমি ওই দিনই একটু তরকারি বেশি করে কিনে নিয়ে আসি। তো যা যা ভালো লাগে সব কিছুই নিয়ে আসি। তো তার সাথে ওর বাবা কিছু মাছ দিয়ে দিল, পোয়া মাছ। তো পোয়া মাছ তো নরম, তার সাথে কিছু বেগুন নিয়ে আসলাম, পোয়া মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করবো। তো এগুলো সব কিছু রেডি করে রেখে দিব, বিকেলবেলা বা সন্ধ্যার দিকে রান্না করবো। আর এখন তো আপনারা দেখলেন ডাল রান্না করে রেখে গেছি আর ভর্তার কিছু আয়োজন করে রেখে গেছি। এখন আমি ওগুলো করবো, করে দুপুরকার খাওয়া দাওয়াটা করে নিবো। আর আমার তো এখন বাচ্চা কাচ্চা না থাকলেও ঘরের ভিতরে বাচ্চার মতো মানে আলিজালি করার মতো কিছু জিনিস আছে। এক হচ্ছে বিড়াল, 2 হচ্ছে কবুতর। তো প্রতিদিন বারান্দাটা পরিষ্কার করতে গেলে আমার একদম 1-1.5 ঘন্টা লাগে। বারান্দার খাঁচি বা বারান্দা সবকিছু সুন্দরভাবে পরিষ্কার করতে গেলে আমার একদম 1-1.5 ঘন্টা যায়। আর বিড়ালের জন্য খাটের নিচ প্রতিদিন সুন্দর করে পরিষ্কার করে রাখতে হয়, দেখতে হয় ও কোনো পায়খানা টায়খানা করছে নি। তো এরকম করে আমি মানে রান্না বান্না করার পরে পুরো রুমগুলো দুটোটা গুছিয়ে নিলাম এবং বারান্দা পরিষ্কার করে নিলাম। এখন গোসল করতে চলে যাবো। তো তার আগে ভাবছি যে একটু ভর্তাগুলো বানিয়ে নেই। তো এই যে আহাতে দিক আবার বইটি দিয়ে একাডু করে নিচ্ছে, তো করার কিছু নাই। তো আমি আবার এই যে বারান্দাটা সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি, এই যে খাচ্ছি বারান্দা সবকিছু, যেগুলো আপনাদের সাথে শেয়ার করতে চলে আসছি। তো একটা গৃহিণীর কাজের কোনো শেষ নাই। তো এখান দিয়ে এই যে ভর্তাগুলো আয়োজন করে রেখে গেলাম, বলছি ওগুলো একটু করে নিবো। তো এখানে টমেটো ও বেগুন একসাথে ভাজা করে নিচ্ছি, এগুলো ভর্তা করে নিলাম। আর ওখান দিয়ে চিংড়ি মাছ ও কচুর কাঠি মানে এগুলো ভাজা করে নিচ্ছি, ওগুলো দিয়ে একটা ভর্তা করে নিচ্ছি। তো আজকে ভর্তা ডাল হলে একদম ওই মজার খানা, সবাই মানে সুন্দর করে খায় বা আমিও। তো আমাদের ঘরে ভর্তা হলে একটু ভাত বেশি খাওয়া যায়, তো এই কারণে এই যে ভর্তাগুলো সুন্দর করে নিচ্ছি। তো করে নেওয়ার পরে গোসল করতে যাবো। ওর বাবা কিছু কই মাছ নিয়ে আসছে, কারণ আমি অনেকদিন ধরে পুষ্কুনির কই মাছ বা কিছু পাঁচমিশালি মাছ খেতে ইচ্ছে করে। তো বলছি একসাথে একদম 2-3 কেজি নিয়ে আসছে। তো কেটে কুটে ধুয়ে তারপরে গা গোসল ধুয়ে নামাজ পড়ে অফ ক্যামেরা চলে আসলাম মজার খানা দিয়ে ভাত খাওয়ার জন্য। তো ওই কই মাছগুলো সুন্দর করে এখন ধুয়ে রেখে দিচ্ছি, সন্ধ্যা রান্না করবো। তো এগুলো কাটতে অনেক কষ্ট হয়েছে, মানে কেটে আনে না। আর এখান দিয়ে যে বেগুন দিয়ে পোয়া মাছ দিয়ে ভাবছিলাম রাত্রে রান্না করবো। তো ওই কই মাছ দেখে ওটা আবার রান্না করে নিলাম, একসাথে ওই খাওয়া দাওয়া করে নিলাম নেওয়ার জন্য। তো এই যে বিকালবেলা আসর নামাজের পরে আবার চলে আসলাম এখানে নাস্তার জন্য। তো এই যে কিছু পেঁয়াজ ভেজে নিচ্ছি আর আলু দিয়ে ইয়ার মতো ভেজে নিচ্ছি। আল্লাহ হাফেজ।